আরে অদ্ভুত অদ্ভুত রিল বানায় সব। আরে বাপরে, দেরি হয়ে গেছে। রাধা, রাধা, আসছি। আর আমার ব্যাগটা একটু দিয়ে যাও, আমার অফিস যেতে দেরি হচ্ছে। আমার সময়ের খেয়ালই ছিল না। আর একটু নিয়ে এসো, একটু তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি হচ্ছে। আরে বাবা আসছি, নাও। ও মা গো। আরে বাবা তোমার টাইমই বুঝতে পারি না, সকাল বিকেল সবসময় তুমি ব্যস্ত থাকো। আরে তুমি তো সবই জানো, অফিসে যাই, সারাদিন কাজ করি, হাঁপিয়ে যাই, ঘরে এসে ঘুমিয়ে পড়ি আমি। আরে কি বলবো তোমায়, আরে অফিসে কাজ করো না শুধু ফোনই করো? আরে রাধা, এরকম নয় বিষয়টা। আমি আপাতত অফিসে যাচ্ছি, আমি সন্ধ্যেবেলা ফেরত আসি, এসে তোমাকে সময় দেবো, ঠিক আছে? তারপর রাত্রিবেলা খেতে বেরোবো আমরা, ঠিক আছে? ঠিক ঠিক আছে। নিজের খেয়াল রেখো, আমি আসি। আরে চোখে দেখিস না নাকি? আরে মা, আরে এই, তোরা কি দেখতে পাস না চোখে নাকি? মা গো। আরে আরে আহ, কি হলো দাদা? আর বলো না উঠুন। ভাই। আসুন। ও, উঠতে পারবো না দাদা, পা ভেঙে গেছে। আরে এবার কি করব? আমার পা ভেঙে গেছে ভাই। আরে ওকে অ্যাম্বুলেন্স ধর ভাই, ডাকছি। ওই গাড়িওয়ালাটাকে ধর। আরে মা গো মা, ও মা গো। হ্যালো। উফ, আহ, হ্যাঁ স্যার, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আহ, তাড়াতাড়ি আসবেন। আহ, ও, হ্যাঁ হ্যাঁ আহ, আহ, হ্যাঁ স্যার, বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। আহ, ও, আহ, হ্যাঁ স্যার, মোড়ের মাথায়। ও মা, তাড়াতাড়ি আসবেন। আহ, ওকে স্যার। উফ। এই শুনছো? আহ, আরে বাবা ওষুধের সময় হয়ে গেছে, ওঠো। খালি শুলে হবে? আরে বাবা, মনে হচ্ছে আমাকেই ওঠাতে হবে। ওঠো ওঠো, ওষুধের সময় হয়ে গেছে, ওঠো। হুম, আরে বাবা ওঠো। মা, ও, আরে রাধা। উফ, আস্তে আস্তে নাও, এ নাও জল। হুম, ঠিক আছে? রাধা একটু ধরো আমাকে। ও মা গো, ও মা। হে ভগবান, কি অবস্থা করলে আমার। এখন পা কেমন আছে? খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা, হাত লাগিও না, খুব বাজে ব্যথা করছে। টিপে দেবো? হ্যাঁ, একটু টিপে দিতে পারো। আমাকেই করতে হবে। একটা কথা বলতে চাই তোমাকে, বলবো? বলো, কি বলতে চাও? আজ বাড়িওয়ালা এসেছিল ভাড়া চাইতে। কোথা থেকে আসবে ভাড়া? একদম আজ তো এখন ঘরেই এইরকম অবস্থা করে বসে গেছো। তোমার মাথায় কি আসছে কোথা থেকে আসবে টাকা? এখন এই চিকিৎসার জন্যও টাকা লাগবে। দেখো রাধা,
ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। আমার তো ভাগ্যই খারাপ যে আমি তোমার সাথে বিয়ে করে চলে এসেছি। আমার মা বাবা কি দেখে দিয়েছিল। যখন একটা মানুষের সময় খারাপ যায় না, তখন যে যা পারে এসে বলে যায়। আর এই সময়টাতেই মানুষের আসল পরিচয় পাওয়া যায়। চুপ করো, বড় বড় কথা কম বলো। না তুমি এত স্পিডে গাড়ি চালাতে, আর না তোমার এই অবস্থা হতো। আরে আমি তো তোমার জন্যই তাড়াতাড়ি আসছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তারপরে সন্ধ্যেবেলাতে তোমাকে নিয়ে বেড়াতে নিয়ে যেতাম। সব সময় তো সেই খেয়াল, করতে গিয়েই সব সময় তো খেয়াল করো না। হ্যাঁ, একদিনই তো তুমি আমার খেয়াল করেছো, তার এই অবস্থা। সব সময় তাড়াতাড়ি। কি চাইছো রাধা? কি শুনতে চাও বলো? হ্যাঁ, তোমার কি মাথায় কিছু নেই? তুমিই তো সবকিছু ছিলে, তুমিই তো হাত পা ছিলে। এখন তোমারই এই অবস্থা হয়ে গেছে। এখন এটা তো আমি ভগবানের ইচ্ছে, বলো আমি বা কি করি তাতে? ভগবান যা বলবে। বাড়িওয়ালা কি বলছিল? টাকা চাইছিল নাকি? 2 মাসের ভাড়া বাকি। ঠিক আছে, আমার ডায়েরিতে লিখে দিও, আমার তাহলে মনে থাকবে। আরে জেনে কি হবে? কিচ্ছু হবে না। ও চাইছে তো টাকা। পরিস্থিতি খারাপ থাকলে সবাই এইসব কথা শোনে, নাহলে এরকম দিন আমার দেখার কথা ছিল না। আরে বাবা, দিন তো তুমি দেখাচ্ছ। জীবনে এরকম দিন কখনো দেখিনি আমি। এদিকে আমার সব মেকআপ শেষ হয়ে গেছে। এখন আমার কে বল ভরসা হবে? হে ভগবান, এর থেকে তো আমাকে মেরে ফেলতে পারতেন আপনি। আরে চুপ করো। মরা মরা না মরা। এই অবস্থা হতো না, এইসব সহ্য করতে হতো। তোমার কি মনে হয় যে আমি কাজের নাম করে আরাম করে বেড়াই নাকি? হাত পা তো চলে না, শুধু মুখটাই চলে। চালাও। হ্যাঁ, তুমি তো এটাই চাইছো যে সেটাও বন্ধ হয়ে যায়। তো চুপ করো না। খুব শান্তি দিয়েছো। কাজের লোকের থেকেও খারাপ অবস্থা আমার। ও ওপর দিকে না, ব্যথা। তো ব্যথা হচ্ছে না? বেশি নাটক করলে না ছেড়ে চলে যাব। থাকো একা। তুমি তো সেটাই ভাবছো, এই অবস্থায় আমাকে ফেলে রেখে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে, তাই না? তুমি দেখেছো তোমার পরিস্থিতি? হ্যাঁ, আমার অবস্থা কি সে আমিই জানি। আর নাটক করো না, এবার চুপচাপ শুয়ে পড়ো। একটা মানুষের সময় খারাপ আর তাকে তুমি এত কথা শোনাচ্ছ। ধ্যাৎ, একদম বেকার কথা বলে যাচ্ছি। থাকো। এই ভাড়াটেগুলো না মাথা খারাপ করে রেখেছে, কেউ সময় ভাড়া দেয় না। আজ এদেরকে আমি দেখাবো। এই যে বস, আপনি কোথায় তোর যাচ্ছেন? ওখানেই আসছিলাম। এই যে গোটো কল্যাণী ভাড়া দিতে গেছিলাম, কিন্তু আপনি সেখানে ছিলেন না। তো ওই জন্যই এসছি আমি। ভাড়াটা দে। ঠিক আছে, এই নে। हमारा तो হ্যাঁ, নে স্ক্যানার। হয়ে গেছে বস। আর তোরা সময় ভাড়া দিয়ে দিলে আমাকে তো আর আসতে হয় না। আমি কি করব, আমি সোদাকে খুব কি অসুবিধা তোদের? আর ওই যে ভেতরেটা আছে না, ভেতরে হ্যাঁ বস। ও তো আমার মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। আজ ওর থেকে না পুরো ভাড়া নিয়ে ছাড়বো যাও আমি। দেখে আছে, ওটা ভিতরে আছে ভেতরে না? হ্যাঁ মালিক। চলো দেখছি। আজকে যাই হয়ে যাবে কেন, আজকে ভাড়া নিয়েই ছাড়বো। আরে আপনি? হ্যাঁ বলুন। আজ নিয়ে 3 মাস হলো, ভাড়া কোথায়? আরে ও বলেছিলাম না, আমার ঘরের পরিস্থিতি একটু সেটা জেনে খারাপ আমি চলছে। কি করব? তোমার ঝামেলা তুমি বুঝবে, ওসব আমি জানি না। আমার ভাড়া চাই, আর আজকে আমি ভাড়া নিয়েই যাব। দেখুন, এমন বললে তো কোনো কিছু হবে না। আসুন ভেতরে আসুন, একটু জল টল খান। আমি জল খেতে আসিনি, আমার ভাড়া চাই তো চাই, যেভাবে হোক জোগাড় করে দে। কিন্তু আজ আমি ভাড়া নিয়েই যাব। আমাকে কিছু দিনের টাইম দিয়ে দিন, আমি সব টাকা মিটিয়ে দেব। কত তোকে সময় দেবো? এই 1 মাস 2 মাস, এই 3 মাস হয়ে গেল। কত সময় দেবো তোকে? কিচ্ছু শুনবো না আমি, ভাড়া আজকে দে। তুই কিভাবে দিবি আমি জানি না, কিন্তু ভাড়া আমার চাই।
আমার ভাড়াটা চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তো ব্যবস্থা করো, তোমার যা করার করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি ব্যবস্থা করো, আমার ভাড়া চাই। আরে এত রোদ্দুরে এসছেন, একটু জল টল খান। ঠিক আছে, তারপর একটু বসুন। ঠিক আছে, আমি বসছি, কিন্তু ভাড়া আমার চাই। আজ তো ভাড়া নিয়েই যাব, সে যাই হয়ে যাক। জল খান। আমার মনে হচ্ছে না তুই ভাড়া দিতে পারবি, কিন্তু ভাড়া আমি মাপ করতে পারি। ওটা কিরম করে? তোকে একটা কাজ করতে হবে, কি কাজ? আমাকে খুশি করতে হবে। যদি আমাকে খুশি করতে পারিস, তাহলে আমি তোর ভাড়া মাফ করে দেবো। তোমার ব্যাপারটা কি? আমার পরিষ্কার কথা কি, আমি 3 মাস তো ছাড়ো, তোমার 1 বছরের ভাড়া মাফ করে দেবো। 1 বছর? শুধু তুই আমাকে খুশি করে দে। আজ রাতে তোকে আমার বাড়িতে আসতে হবে। ভেবে নে, তোকে ভাবার সময় দিচ্ছি, তুই ভেবে নে, বুঝে নে, ভেবে দেখিস 1 বছরের ভাড়া মাফ করে দেব। বাস তোকে আমাকে খুশি করতে হবে। তা ঠিক আছে, আমি ভেবে বলছি। ভেবে নে, তোর কাছে সময় আছে, 1 দিনের সময় দিলাম। এরপর যদি আমার কথা না শুনিস, তাহলে এটা ভেবে নে, তারপর তোকে এই বাড়ি থেকে বার করে দেব। হয় আমাকে খুশি কর, নয়তো আমাকে ভাড়া দে। আর ভাড়া 3 মাসের না, পুরো 1 বছরের ভাড়া নেব। 1 বছর? হ্যাঁ, অ্যাডভান্স নেব। তুই অ্যাডভান্স দিতে পারবি তো ঠিক আছে, না হলে আমাকে খুশি করে দে, ব্যাস। দেখো, তাড়াতাড়িতে কিছু ঠিক হয় না, আমি ভেবে বলছি। ঠিক আছে, তুই ভেবে নে, তোর কাছে সারা রাতের সময় আছে। আমি চললাম এখন। আচ্ছা। কি করব? বাড়ির মালিক ঠিকই বলছে, এই রকম করে আমাদের চলবে না, কিছু তো আমাকে করতেই হবে। কিছু করে তো বাড়িওয়ালা মেনেছে, খাবার দাবার ওষুধপত্র, এ তো এমনি 6 মাস গেছে। একটা কাজ করি, বাড়ির মালিকের থেকে একটু হেল্প নিয়ে নি, ওর পরে দেখা যাবে। এটাই ঠিক হবে। হ্যালো, হ্যালো, কে বলছে? আরে আমি রাধা বলছি। রাধা বলছো? রাধা, আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি ওই দিনের কথাগুলো একটু ডিসকাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ওই অফারটার জন্য তৈরি, সত্যি? কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত আছে বলো? আমাকে 1 বছরের জন্য না, 1.5 বছরের জন্য ছুটি চাই। 1.5 বছরের জন্য? হ্যাঁ, 1.5 বছর কি কম? আরে তোর জন্য 1.5 বছর কি, 2 বছরের ভাড়া মাফ করে দেবো। তুই রাজি হয়ে গেছিস, সেটাই আমার জন্য বড় ব্যাপার। ঠিক আছে, আধ ঘন্টা পরে আমি আসছি। ঠিক আছে।
আরে তুই এসে গেছিস? হ্যাঁ। আয় ভেতরে আয়। বস বস। এখানেই? হ্যাঁ এখানে। রাধা, হ্যাঁ। এত দূরে কেন বসে আছিস? আয় কাছে আয়। এখন বলুন আপনি কি বলছিলেন? তোকে কিছু করতে হবে না, যা করার। ঠিক আছে। আরে বাহ, ওর ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। কি ব্যাপক ভিডিওটা। আজ আবার ডাকবো আর মজা নেব, কিন্তু ফোন তো আমি করেছি। আসি হয়তো, আজ গুছিয়ে মজা নেব। এটা কি ব্যাপার? তোমার কি এত হলো বড় রাধা? স্পর্ধা, তুমি আমার ভিডিও বানিয়েছো? তুই বস না, বসে বল না আমাকে কি হয়েছে। দেখো, আমি চাইছি ওই যত ভিডিও বানিয়েছো সব ডিলিট করো। আরে ডিলিট করে দেবো রাধা, কেন টেনশন নিচ্ছিস? আমার সম্মানের ব্যাপার। আমার হাজবেন্ড যদি জেনে যায় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আরে কিচ্ছু হবে না রাধা। আরে ছাড়ো, আরে ছাড়ো এটা। কিচ্ছু হবে না, তোর ভিডিও আমার ফোনে সেফ আছে, কেন টেনশন নিচ্ছিস? এতদিন তোমার কথায় আমি এত কিছু করেছি, আমি চাই না যে আগে কিছু আমার হাজবেন্ড জেনে যায়। কিচ্ছু জানতে পারবে না, এত বছর জানতে পারেনি তো এখন জানবে? হ্যাঁ, তুই ফালতু টেনশন নিচ্ছিস। আয় বস। রাধা বস। কেন এত টেনশন নিচ্ছিস? এতদিন জানতে পারিনি তো এখন জেনে যাবে? আরে ভিডিওর কি আছে, আজ আছে কাল ডিলিট করে দেবো, তুই টেনশন নিচ্ছিস কেন? ভিডিও তো কি চাও? আমি কিচ্ছু চাই না, শুধু তোকে চাই। আর কি চাইবো আমি? রাধা, তুমি এনার সাথে বসে কি করছো? ও কিছু না। আর তুই তুই কি করছিস আমার বউয়ের সাথে? বল, আমি জানি, আমি জানতাম তুই এরকম করছিস আমার সাথে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, তোমাকে আমার দিব্যি। আর ছেড়ে রাধা, দাও, ছেড়ে দাও। আমি একে আজকে মেরেই ফেলবো। পাগল হয়ে গেছো নাকি তুমি? ছেড়ে দাও। তুমি 1.5 বছর ছিলে না, তখন কারেন্টের বিল, ঘরের সবকিছু ও করেছে। তুমি খুব খারাপ করলে। আর কি তুই হবে? তুই খুব ঠিক কাজ করেছিস তো আমার সাথে। যদি তুই এটাই চাইছিলিস তাহলে আমাকে বলতিস যে তুই আমার সাথে থাকতে চাস না। আমি ওকে দেখে নেব। আর তুই আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ডিভোর্সের কাগজ তোর কাছে পাঠিয়ে দেবো। তুই কি মনে করিস আমি গরিব হতে পারি কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করব না? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো। আমার জীবনে তোর কোনো প্রয়োজন নেই।